হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজার রেসিপি বিফ তেহারি। এখানে আমি নিয়েছি 3 কেজি গরুর মাংস, 2 কেজি আলু, বড় 2 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এখানে অনেক পেঁয়াজ দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি এটাকে আবার ভেজে নেব। সামান্য পানি দিব যাতে করে আমার মশলাটা পেঁয়াজটা পুড়ে না যায়। অল্প অল্প পানি দিয়ে নাড়তে হবে। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমি পরিমাণটা আপনাদের বলে দিয়েছি, এই জন্য আলাদা করে নিয়েছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভুনতে থাকবো। যখন মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি আমার গুঁড়ো মশলাগুলো এটার সাথে মিক্স করে দেবো। এই যে দিয়ে দিচ্ছি সব মশলাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আবার ভুনতে থাকবো মশলাটাকে। এটাকে মাখিয়ে রেখেও করা যায়, কিন্তু আমি ঝটপট খুব তাড়াতাড়ি করছি, সেজন্য আমি মশলা ভুনে রান্না করছি। আপনারা এই মশলাটা মেখে রেখে মাংসের সাথে এটাও রান্না করতে পারেন, অনেক বেশি সুস্বাদু হয়। এটাও অনেক সুস্বাদু হয়েছে খেতে। মশলাটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর এবং ভালো হয়েছে। সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসছে। এখন আমি এটাতে দিয়ে দেব কাঁচামরিচ। আমি প্রায় 10-15টার মতো কাঁচামরিচ রেখেছি, 2টো টমেটো দিয়ে আবার ভুনে নিচ্ছি। মশলাটা যত ভুনবো তত বেশি মজা হবে খেতে। দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 400 গ্রাম পরিমাণে টক দই দিয়েছি। দিয়ে আবার ভুনতেই থাকবো। যখন মশলা ভুনা হয়ে যাবে আমরা কিন্তু তখন টক দইটা ইউজ করব। আগে দিলে মশলাটা পুড়ে যাবে, নিচে লেগে যেতে পারে। এই জন্য মশলা ভুনা হওয়ার পরে সবসময় টক দই দেবেন। এটা হলো আপনাদের জন্য সুন্দর একটা টিপস। এই টিপসটা ফলো করবেন। মাংস মশলা ভুনা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি আমার মাংসটাকে। গরুর মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মাংস দিয়ে দিয়েছি। মাংসটা এখন হচ্ছে। আমি আজকে আমার অনেক বেশি পরিমাণ তেহারি রান্না করছি, তাই মাংস বেশি, চাল বেশি, আলু বেশি, সব একটু বেশি বেশিই ছিল। আপনারা কম করে নিলে সব কিছু মশলার কোয়ান্টিটি কমিয়ে দেবেন। আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আমি আলুর সাথে ফুড কালার এবং লবণ মেখে নিচ্ছি। আপনারা ফুড কালার না চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু একটু সুন্দর লাগে দেখতে, সেজন্য আমি ফুড কালার ইউজ করেছি। আমি মেখে আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, পরে ভাজবো এটাকে। মাংসটাকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সুন্দর ঘ্রাণ আসছে মাংসটা থেকে, আপনাদের বোঝানো যাচ্ছে না। আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি তেল দিয়ে। পর্যাপ্ত পরিমাণে তেল দিব। মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা ঢাকনা খুলে বারবার নেড়ে নেবেন। আমি আপনাদের এতক্ষণ দেখাইনি, আমি বারবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। আমার মাংসটা কুক হয়ে গিয়েছে, আলুটাও ভাজা শেষ। নিয়ে নিচ্ছি 3 কেজি পরিমাণ পোলাওয়ের চাল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। মিক্স করব ভালো করে, যাতে মশলার চাল একদম একসাথে হয়ে যায়। এখনও যারা আমার ভিডিওটাকে লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আলু বোখারা আর 10 পিস। আবার মিক্স করে দিচ্ছি। লাইক দিতে ভুলে যাবেন না যেন। ভালো করে মশলা চাল মিক্স করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার ভালো করে শক্ত হাতে নেড়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফুটন্ত গরম পানি। আমি এখানে যত পরিমাণ চাল তার ডাবল পানি দিয়েছি। আপনারাও কম বেশি করতে পারবেন। আপনারা তো অবশ্যই বেশি রান্না করলে এরকম বেশি দিবেন, কম রান্না করলে কোয়ান্টিটি কম দিবেন। পানি সবসময় চালের ডাবল দিতে হবে, তাহলে আপনার পোলাওটা, বিরিয়ানির রাইসটা খুব সুন্দর ঝরঝরা হবে।
আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি আবার ফুটন্ত গরম পানি। পানিটা ফুটন্ত গরম দিতে হবে, নয়তো রাইসটা কিন্তু বেশি সফট হয়ে যাবে, নরম থাকবে না। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আপনারা এরকম রান্না করে বাড়িতে খাবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে টমেটোটা। দেখুন আলুটা দেখতে কতটা সুন্দর লাগছে, এই জন্য ফুড কালার ইউজ করেছি আমি আলুতে। আপনারাও সামান্য পরিমাণ দেবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও। আমার রাইস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি ঢাকনা খুলে। দেখুন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জলের পানি। এবার দিয়ে দিচ্ছি একটু, আমার লবণ কম হয়েছে তাই আমি লবণটা গরম পানিতে গুলে ঢেলে দিচ্ছি, আপনারা এটা করবেন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা আমি শেষে দিচ্ছি। আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারি না আপনাদেরকে। একটু আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমি যাতে উৎসাহ পাই নেক্সট রান্না করতে। আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্না, খেতেও বেশ সুস্বাদু হয়েছে। আমি ইফতারে খেয়েছি এবং আমি যেখানে তারাবি নামাজ পড়ি সেখানের জন্য প্যাকেট করে নিয়েছি, সবার জন্য গিফট। আমার তরফ থেকে বিরিয়ানি গিফট ছিল। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। সবাই